আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য রমজানের স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি। ছোলা ভুনার রেসিপি বা বুট ভুনার রেসিপি। রমজান মাসে এমন কোনো বাড়ি নেই যে যাদের বাসায় এই ছোলা ভুনা তৈরি হয় না। তাও আমি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার এই রেসিপিটি, আমি তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করলাম। আমি এখানে আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন আমি এটিকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটিগুলোকে সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করার জন্য এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলেও হাঁড়িতেও সিদ্ধ করতে পারবেন। আমি এখানে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, যদি বেকিং সোডা দেন এই ছোলাটি খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখন রান্না করতে চলে এসেছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 4-5টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। যেহেতু মশলাটি পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি। এই গরম মশলার গুঁড়াটি দিলে ছোলাটি স্পেশাল হয়ে যাবে এবং খেতে কিন্তু খুবই মজাদার হবে। আপনারা আমার মতো ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু। আমি এবার মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সাথে আমি খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি আগে থেকে সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 2-3টি আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলোকে ভেঙে দিয়েছি এবং আমি এখানে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আমি আলুগুলো এভাবে ছোলার সঙ্গে ভেঙে দিয়েছি, তাহলে একটা আঠালো ভাব আসবে। এই আঠালো ভাবটি থাকলে মুড়ির সাথে যদি এই ছোলাটি মাখানো যায় বা এমনি খেতেও খুব ভালো লাগে। আমার ছোলা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজাদার। আপনারা এই রমজানে অবশ্যই ট্রাই করবেন। আমি পানি যে ছিল সেটি এভাবে শুকিয়ে নিয়েছি। আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিয়েছি। আমি এখন এটি সার্ভ করার জন্য একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। মুড়ি মাখার সাথে এই ছোলা ভুনা খেতে খুবই মজাদার। আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ছোলা ভুনা তৈরি হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।